মন্ত্রী, তোমার কাজের গাফিলতির জন্য তোমায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলাম। গোপাল, বিজ্ঞানী ও সভাকবি, তোমরাই রাজ্যের দেখভালের দায়িত্ব নাও কদিন। সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে কিনা তা বিজ্ঞানী দেখুন, আর শিক্ষাখাতে উন্নতি হচ্ছে কিনা তা সভাকবি দেখুন। আজ জানতে পারলাম রাজ্যের উত্তরে চাষিরা আগের বছর শস্য চাষ করে মহারাজকে লাভের মুখ দেখালেও তাদের 1 মাসের খাজনা মকুব করা হয়নি। আর দক্ষিণ দিকের গরিব আদিবাসীরা অনেক দিন ধরেই শীতের সময় লেপ কম্বল চেয়েও পায়নি। আর পশ্চিমের আদিবাসীরা মহারাজের জন্য একটি মন্দির নির্মাণ করার বিনিময়ে তীর্থভ্রমণের আবদার করেছিল। এসব মন্ত্রীমশাইয়ের কারসাজি, তার জন্যই এসব কথা এতদিন মহারাজের কানে এসে পৌঁছয়নি। গোপাল তো আধা জল খেয়ে লেগে পড়েছে মন্ত্রীমশাই। শোন, একটা মতলব আছে। আমরা গরিব আদিবাসী সেজে মহারাজের কাছে গিয়ে নালিশ করব। আমরা দক্ষিণের অধিবাসী মহারাজ, সবাইকে লেপ কম্বল দেয়া হলেও আমার বাড়িতে লেপ কম্বল পৌঁছয়নি। আমরা উত্তর দিকের অধিবাসী, আমরা চাল ডাল পাইনি, মানে সবাইকে দেয়া হলেও আমার কাছে এসে পৌঁছয়নি। মন্ত্রীমশাই অনেকই ভালো ছিল, উনি উন্নয়ন করতেন না ঠিকই, কিন্তু গোপালের মতো এরকম ভেদভাব ছিল না মনে। আমার মনে হয় এটা মন্ত্রীর ষড়যন্ত্র। তা না হলে উত্তর, দক্ষিণ, পশ্চিম প্রান্ত থেকে অধিবাসীরা একই সাথে এসে একই দিনে নালিশ এসে জানিয়ে গেল। ঠিক করে বলো তো, তোমাদের যথাযথ অর্থদানের পরও তোমরা কেন মিথ্যে অভিযোগ করলে? সবই ঘটাবটা আর মন্ত্রীমশাইয়ের কারসাজি গোপাল দাদা। মহারাজ, আমার জামা কাপড় এইভাবে কেড়ে নেবেন না, আমাকে ফিরিয়ে দিন। তোমায় সারা বছর এভাবেই ঘুরতে হবে, এটাই তোমার শাস্তি।